বাজার মূল্যের থেকে একটু বেশি রাখি, কারণ আমরা আপনাদেরকে শতভাগ নিরাপদ আমটা কিন্তু বাছাই করে পৌঁছাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের হাবিবুর রহমান ২০০৫ সাল থেকে আম চাষের সঙ্গে জড়িত তিনি। আগে হাট বাজারে আম বিক্রি হলেও সময়ের পরিবর্তনে বর্তমান অনলাইনে আম বিক্রি করছেন তিনি। মূলত ২০১৩ সালে চাপাই শপ নামে ফেসবুক পেজ খুলে আম বিক্রি শুরু করেন। বর্তমানে দিনে অন্তত ১ লাখ টাকার আম বিক্রি করছেন হাবিবুর রহমান। আমরা ফেসবুকের মাধ্যমে মূলত প্রচার প্রচারণা চালাই। এছাড়াও অন্যান্য সোশ্যাল মাধ্যম যেগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা প্রচার প্রচারণা চালিয়ে থাকি। এই পর্যন্ত আমার যদি হিসাব দেই, আমি প্রায় ৫০০ মেট্রিক টন আম সারা দেশের উদ্দেশ্যে নিরাপদ আমগুলো কিন্তু সরবরাহ করেছি। শুধু হাবিবুর নয়, জেলায় ২ শতাধিক তরুণ উদ্যোক্তা এই মুহূর্তে অনলাইনে আম ব্যবসার সঙ্গে জড়িত। কর্মসংস্থান হচ্ছে শত শত মানুষের, এমনকি বাড়িতে বসে অনলাইনে আম বিক্রি করছেন নারীরাও। আমাদের এখন পার ডে আম যাচ্ছে, আজকে আম যাবে মোটামুটি ৩ টন। এখন আমরা আমটাকে ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি, যে গ্রাহক এই আমটা নিবে সে দেখে নিতে পারবে। ক্যাশ অন ডেলিভারির মাধ্যমটা হচ্ছে 50% মতো, 50% হচ্ছে পয়েন্ট ডেলিভারি হয়। তো এইটাই হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মের কাজ। সংশ্লিষ্টরা বলছেন, ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ই কমার্সের মাধ্যমে গেল ২ মাসে বিক্রি হয়েছে প্রায় ২০০ কোটি টাকার আম। তাই এই খাতকে এগিয়ে নিতে নানা প্রশিক্ষণ সহ আর্থিক সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। বিগত কয়েক বছর ধরে ই কমার্সের মাধ্যমে আম বাজারজাতকরণ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায় ২০০০ তরুণ উদ্যোক্তা এই পেশার সাথে জড়িত। তারা মূলত সিজনালে আমের ব্যবসা করে থাকে। বেশ কিছু তরুণ উদ্যোক্তা তৈরি হয়েছে যাদেরকে আমরা রপ্তানিযোগ্য এবং নিরাপদ আম উৎপাদনের প্রশিক্ষণ দিয়েছি। এই আমগুলো তারা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে তারা বিক্রি করে, তারা স্থানীয় বাজারের চাইতে বেশি মূল্যে বিক্রি করে তারা কিছুটা লাভবান হচ্ছে। চলতি বছর চাঁপাইনবাবগঞ্জে ৩,৮৬,০০০ টন আম উৎপাদন হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৭,৫০০ কোটি টাকা। এখন চাঁপাইনবাবগঞ্জ।